নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতির দ্বিতীয় নম্বর পার্ট নিয়ে। যারা এখনো পর্যন্ত পার্ট 1 দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। এই প্রফিট অ্যান্ড লস প্রতিটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ডাব্লিউপি দাও না কেন, কেপি, এসএসসি, রেল, ইএনএম, জিএনএম, সমস্ত রকম পরীক্ষার জন্য কিন্তু এই প্রফিট অ্যান্ড লস কিন্তু থাকবেই। চলো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন দেখো, বলছে 450 টাকায় একটি শাড়ি বিক্রয় করে এক ব্যক্তির 10% ক্ষতি হলো। কত টাকায় শাড়িটি বিক্রয় করলে 4% ক্ষতি হতো? দেখো এটা কিভাবে বের করবো আমরা। প্রথমে কত পার্সেন্ট বলেছে? 10% ক্ষতি হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যদি ধরি ক্রয় মূল্য কত, প্রথম ক্ষেত্রে কত হবে? 100 যে ধরি, ঠিক আছে, 10% ক্ষতি হলো, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 10 মানে কত? 90 হলো, 90 টাকা। এবার আমাকে প্রকৃত ক্রয় মূল্য বার করতে পারবো, তাই তো? প্রকৃত ক্রয় মূল্য কত হবে? প্রকৃত ক্রয় মূল্য বার করো। এদের ক্রয় মূল্য যদি বার করো, উপরে ক্রয় মূল্যটা দেবো, নিচে কি দেবো? বিক্রয় মূল্যটা ইন্টু কতটায় বিক্রি করেছি বলছে? 450 টাকায়, তাই তো? 450 টাকায়। তাহলে এ শূন্য কাটো, 9, 5 9 45, শূন্য, কত টাকা হলো? 500 টাকা হলো। 500 টাকা প্রকৃত। এবারে বলছে যে হ্যাঁ, কত পার্সেন্ট, কত টাকা বিক্রি করলে তার 4% ক্ষতি হবে, ঠিক আছে। তাহলে আমি ধরি পরে আবার কি করেছি, পরে এটা আগে, এটা পরে, ঠিক আছে, এটা পরে। তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 আবার ধরো। তাহলে বিক্রয় মূল্য কত হবে? এবার বিক্রয় মূল্য কত বলেছে? 4% ক্ষতি মানে কত? 96 হলো। এবার আমি চাইছি কি বিক্রয় মূল্য, দেখো এটা চাইছি, তাই না? এবার চাইছি কত টাকায় শাড়িটি বিক্রয় করতে হবে। তাহলে 96টা উপরে দাও, নিচে কি থাকবে? ক্রয় মূল্য আসবে। আর এই ক্রয় মূল্যটা কত? 500। এ শূন্য শূন্য কাটো, কত হবে? 9, 5 6 30, 1 9, 5 9 45, 45 আর 3 48, তাহলে 480 টাকা। অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। অপশন সি রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, তারপরে অঙ্ক দেখো, বলছে এক ব্যক্তি 3 টাকা 30 পয়সা দরে 1 কেজি আলু বিক্রয় করে 10% লাভ করে, ঠিক আছে। প্রতি আলুর দাম কত বাড়লে তার কেজিতে 21% লাভ হবে, ঠিক আছে। দেখো কিভাবে বের করবো, এটা আগের মতনই হবে। ক্রয় মূল্য ধরো, ক্রয় মূল্য কত? 100, এখানে কি ধরি 100 টাকাটা ধরি, ঠিক আছে। 10% কি বলছে? লাভ, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো তো দেখি? 110 হলো। এবার আমি চাইছি কি ক্রয় মূল্য। তাহলে প্রকৃত ক্রয় মূল্য বার করতে গেলে কি আগের মতনই বের করো। প্রকৃত ক্রয় মূল্য, প্রকৃত ক্রয় মূল্য কত হবে? 100/110 ইন্টু কত টাকা বলেছে? 3 টাকা 30 পয়সা। এই দশমিকটা উঠাও, কত হবে? 100 নিচে আসবে, এই 100 কাটো, এই 10 শূন্য কাটো, কত হবে? 3 টাকা হলো। এবার নেক্সট কি বলেছে দেখো, প্রতি কিলো আলুর দাম কত বাড়লে, মানে বিক্রয় মূল্য, ঠিক আছে, তার কেজিতে 21% লাভ হবে। তাহলে আগে আবার পরে, আর আগে হলে এটা পরে। পরে কি বলেছে? ক্রয় মূল্য ধরো আবার, দেখো কোনো কিছু ফর্মুলা ফেলছি না, কিচ্ছু ফেলছি না, একবারে সহজ হবে। ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হবে? এবার বিক্রয় মূল্য কত হবে? লাভ করেছে বলে 121 হলো। এবার আমাকে এইটা কত বেড়েছে, ঠিক আছে, বার করে বিক্রয় মূল্য ইন্টু কত? 3, ঠিক আছে। দেখো কাটাকাটি যাবে না, এটা গুণ করো। 3 1 3, 3 2 6, 3 1 3, নিচে দুটো শূন্য, তাহলে কত হবে? এত হলো। তাহলে এবার বলছে এইটা থেকে এটা তোমার কত দাম বাড়লো, ঠিক আছে, বিয়োগ করো। কত বেড়েছে? 3 টাকা থেকে কত হয়েছে এখন? 3 টাকা 63 পয়সা। বিয়োগ করো 3, এটা থেকে 3, অর্থাৎ 3, তাহলে কত হবে? 33 পয়সা, ঠিক আছে। অপশন দেখো পয়সা দিয়েছে, 30 পয়সা, 31 পয়সা, 33 পয়সা, 34 পয়সা, অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। চলো তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো, বলছে 100 টাকায় 62টি লেবু বিক্রয় করে এক ব্যক্তির 40% ক্ষতি হয়। 100 টাকায় কটি লেবু বিক্রয় করলে তার 20% লাভ হবে, ঠিক আছে। দেখো কিভাবে বের করবো এটা।
বলছে 100 টাকায় 62টি লেবু, হ্যাঁ, বিক্রি করলে কত টাকায় লাভ ক্ষতি হয়? 40 টাকা। ঠিক আছে, আমি যদি ক্রয় মূল্য ধরি, ক্রয় মূল্য কত? 100 ধরলাম, ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ও ক্ষতি হয়েছে, ঠিক আছে, তাহলে 100 মাইনাস, তাহলে নিশ্চয় 60 টাকায় বিক্রি করেছিল জিনিসটাও, 60 টাকায় বিক্রি করেছিল, তবে তো 40% ক্ষতি হয়েছে। হলো, এটা হলো ফার্স্টেরটা গেল। এবার সেকেন্ডে কি বলেছে দেখো, 20% লাভ করতে হবে। তাহলে আবার আমি ক্রয় মূল্য ধরি কত? 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? লাভ করেছে এবার 100 প্লাস 20 সমান কত হবে? 120। হলো, এবার দেখো দুটোতে কিন্তু 100 আছে, তাহলে আমি 60 টাকায় বিক্রি করে কত টাকা হচ্ছে? 120 টাকা। 60 টাকায় কিনে 100 টাকা, 120 টাকা বিক্রি করছি। একটাই কত হবে? 120/60। এবার বের করতে হবে কত? আমাকে 100-র মধ্যে বার করতে হবে। বার করো, এই 0 0 কাটো, 6 2 তখন কত হলো? 200 টাকা হলো। হলো, বোঝা গেল? 200 টাকা। এবার দেখো এই 200 টাকাতেই আমার কটে লেবু বিক্রি করছি? 62 লেবু। তাহলে 200 টাকাতে কত? 62 লেবু বিক্রি করছি। একটাই কত হবে? 62/200। তাহলে শতকরা লাগবে আমার 100-র মধ্যে কত দেখো? 200 × 100। এ 0 0 কাটা, 0 0 কাটা, কত হবে? 3 2 6, 3 1 3, অর্থাৎ 31টি। রাইট আনসার অপশন বি। তারপর দেখো নেক্সট অঙ্ক বলছে 96 টাকায় একটি বই বিক্রয় করলে 20% লাভ হয়। বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? ঠিক আছে, 96 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। ঠিক আছে, লাভ হচ্ছে। চলো বের করো, ক্রয় মূল্য বার করো। প্রথমে ধরিও সেম ভাবে অঙ্ক, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 100 বিক্রয় মূল্য কত হবে? তাহলে 20% লাভ করছি, তাহলে 120 টাকা। হলো, বের করো, ক্রয় মূল্য বার করো। তাই তো, ক্রয় মূল্য কিনাটা বের করো, তবে তো বের হবে। ক্রয় মূল্য উপরে 100 দাও, নিচে 100, যেটা বের করবো সবসময় উপরে থাকবে। ঠিক আছে, কত টাকায় বলেছি? 96 টাকায়। কাটো, এই 0 0 কাটো, 12 কত? 8 12 96, তাহলে কত? 80 টাকা। হলো, 80 টাকা হলো। এবার বলছে বইটি 100 টাকায় বিক্রি করলে, ঠিক আছে, শতকরা কত লাভ হবে? ঠিক আছে, বের করো। 100 টাকা, তাই তো, তাহলে 100 টাকা, 80 টাকায় কিনেছিল, কত টাকা হলো? 20 টাকা, শতকরা 20। ঠিক আছে, তাহলে কি ক্রয় মূল্যের উপর লাভ হবে? 80 নিচে দাও, নিচে উপরে 100 দাও, এই 0 0 কাটা, 8 4 4 কত? 25, কত হবে? 25% লাভ। ঠিক আছে, চলো তারপরে দেখো নেক্সট অঙ্ক। তারপরে নেক্সট অঙ্ক কি বলছে? বলছে একটি দ্রব্য 46 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়। ঠিক আছে, 35 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আগের মতনই সেম ভাবে করো। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য ধরো, ক্রয় মূল্য কত? 100। এখানে না লিখলে হয়, মুখে মুখে হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এখন টাইম আছে বলে করো, লিখে লিখে করো। 115 হলো। ঠিক আছে, ক্রয় মূল্য বার করো। 100/115 ইন্টু কত টাকা করেছে? 46 টাকায়। ঠিক আছে, কাটো, দেখো এটা কাটবে তোমার 46, এই 23 দুগুণে 46, আর এটা কত? 5 23, তাহলে 5 20, তাহলে কত হবে? 2 দুগুণে 4, 40। হলো, এবার বলেছে 35 টাকায়, তাহলে কতটা লাভ? কত হচ্ছে লাভ? 40 টাকায় বিক্রি করছে, আর 35 টাকায়, এই 40 টাকায় 35 টাকায় বিক্রি করলে কত % লাভ হবে? ঠিক আছে, হ্যাঁ, 40 টাকায় আর 35 টাকায় কিনেছে, দেখো কত হলে 5% লাভ হচ্ছে, তাহলে 5 ক্ষতি হচ্ছিল। ঠিক আছে, তাহলে কত হবে? এইটার উপরে হবে সবসময়, ইন্টু 100, 5 8 40, 4 4 দুগুণে 8, 4 25, কত হবে? 25/2 মানে 12.5%, তাই না? কি হবে এটা? 5 হ্যাঁ, দেখো এটা অপশনগুলো ভুল আছে। হ্যাঁ, এটা 12.5% হবে। হ্যাঁ, এটা 12.5% হবে। ঠিক আছে, 12.5% এটা কি হবে বলতো? ক্ষতি। ঠিক আছে, 12.5% ক্ষতি। হ্যাঁ, কারণ 40 টাকায় কিনেছিল আর 35 টাকা বিক্রি করছি। ঠিক আছে, এখানে 5% এটা ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো, তারপর নেক্সট অঙ্ক দেখো, বলছে একটি পেন 80 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, 90 টাকায় বিক্রয় করলে
শতকরা কত ক্ষতি বা লাভ হবে। ঠিক আছে, দেখো 80 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি, তাহলে ক্রয় মূল্য আগের মতনই হলো, ক্রয় মূল্য কত 100। তাই অঙ্কগুলো সবাই অনেক রকম প্র্যাকটিস করে, তাহলে আরো সহজ হবে। 20% ক্ষতি হচ্ছে, তাহলে কত টাকায় বিক্রি করেছে 80 টাকায়। হ্যাঁ, এবার বলেছে ক্রয় মূল্যটা বের করে, এটার 100/80 ইন্টু প্রকৃত বেরোচ্ছে কত, কাটো কত হলো 100, বুঝলো। এবার বলছে 90 টাকা যদি বিক্রি করি তাহলে শতকরা কত ক্ষতি হবে। তাহলে দেখো 100 টাকায় কিনেছিল, 90 টাকায় বিক্রি করছি, এবার 10% ক্ষতি হচ্ছে, হলো 10% ক্ষতি হচ্ছে, তাহলে শতকরা ক্ষতি, এটা ক্ষতি। হ্যাঁ, তাহলে ক্ষতি কত হবে, শতকরা ক্ষতি কত হবে, শতকরা ক্ষতি করো, শতকরা ক্ষতি 10 বাই কার উপরে, এটার উপরে 100, না 90 টাকা ঠিক আছে 100, 100 কাটো কত হলো 10%, 10% ক্ষতি। ঠিক আছে, অপশন ডি রাইট অ্যান্সার। তারপর নেক্সট অঙ্ক দেখো, বলছে এক ব্যবসায়ী 10 টাকায় 11টি খেলনা বিক্রয় করে, 11 টাকায় 10টি খেলনা বিক্রয় করে, ঠিক আছে, তাহলে লাভের হার কত। দেখো এটা WBCS এর কোশ্চেন, পরীক্ষায় এসেছিল 2021-এ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তোমরা কিন্তু এটা অবশ্যই দেখে রাখবে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, 10 টাকায় আমি যদি করি, কটা খেলনা বিক্রি করছে 11টি। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত বের করতে হবে প্রথমে, আর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি বের করতে পারি তাহলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো 10 টাকায় কিনছি, 10 টাকায় 11টি বিক্রি করছি, আর পরে কি বলছে 11 টাকায় 10টি। আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে আমি কি পাবো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পাবো। ঠিক আছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ঠিক আছে, দেখো 10 10-এ কত 100, 11 11 কত 121, তাহলে লাভ কত হচ্ছে, দেখো এটা এটা কম এটা বেশি, যেহেতু তাহলে লাভ হচ্ছে নিশ্চয়ই। তাহলে 121 মাইনাস এই 100 কত হলো 21 টাকা লাভ হচ্ছে। তাহলে শতকরা লাভ কত, কার উপরে হয়, ক্রয় মূল্যের হবে সবাই, ইন্টু 100, এটা কাটো কত হলো 21, 21% কি হচ্ছে, এটা লাভ। ঠিক আছে, 21% লাভ হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো ভুল আছে, এটা একটা দুটো ক্ষতি হয়ে গেছে, 21%, একটা লাভ হবে। ঠিক আছে, একটা লাভ, অপশন ডিটাই করে দাও, ডি, অপশন ডিটাই কিন্তু করে দিও। ঠিক আছে, 21% লাভ হবে। হ্যাঁ, দুটো টাইপিং মিস্টেক হয়েছে, 21% লাভ। তারপরে প্রশ্ন দেখো, বলছে এক ব্যক্তি 6 টাকায় 7টি লেবু কিনে 7 টাকায় 6টি লেবু বিক্রয় করে, তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার কত। দেখো সেম ভাবে বের করবো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করলেই হবে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ঠিক আছে, দেখো কি বলেছে, 6 টাকায়, সবসময় টাকাটা এদিকে রাখবে। ঠিক আছে, 6 টাকায় কটি 7টি, আর সেকেন্ডে কি বলেছে 7 টাকায় 6টি, কোনাগুনি গুণ করো কত হবে, 6 6 কত 36, 7 7 কত 49, এটা বিয়োগ করো, তাহলে লাভ কত হচ্ছে, নিশ্চয় লাভ হতে, এটা বেশি এটা কম, এটা কম এটা বেশি, তাই তো, তাহলে 49 মাইনাস 36 কত হবে 3 1 13, তাই তো, করো, তাহলে শতকরা লাভ কত বার করো, শতকরা লাভ, তাই তো 6 7 আর 7 6, তাই তো। ঠিক আছে, শতকরা লাভ, তাহলে 13 36 ইন্টু কত হবে 100, হলো, কাটবে, হ্যাঁ কাটতে পারে, কয় দিয়ে কাটবে, এটা 2 দিয়ে কাটবে। দেখো 18 দুগুণে 2 50, 2 9 2 25, হলো, এটা গুণ করো, 35 75 তে 7, 25 একে 25, 25 আর 7 কত 32/9, ভাগ করো এটাকে, 9 4 9 36, 9 3 9 27, 3 9 কত 27, 7 5-এ
এক, 6 9 54, 6 9 কত হবে 54, কত 36 পূর্ণ 1 9, ঠিক আছে। কি হয়েছে, লাভ হয়েছে, তাহলে লাভ হয়েছে এটা, তাহলে লাভ, হ্যাঁ, অর্থাৎ অপশন কোথায় লাভ হয়েছে দেখো, 36 1 9 লাভ, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার। এগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কিছু ব্যাপার নেই, ঠিক আছে, সবই এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন দেখো, বলছে এক বিক্রেতা 5 টাকায় 9টি দরে আম বিক্রয় করে এবং 8 টাকায় এক এক ডজন হিসাবে বিক্রয় করে, ঠিক আছে, তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি। দেখো ডাব্লিউবিসি মেন্সে এসছে পরীক্ষাটা, এই কোশ্চেনটা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। হ্যাঁ, দেখো ঘটনার পর কিছু নেই, প্রথমে যেমন করে সেরকম ভাবে করবো, যা জানি তাই করবো, ঠিক আছে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বার করবো সেম ভাবে। ক্রয় মূল্য কত বলেছে দেখো, প্রথমটা কি বলেছে, 5 টাকায় কটি 9টি, হলো। তারপরে কি বলে দেখো, 8 টাকায় 1 ডজন, মানে 8 টাকায় 1 ডজন মানে কটি 12টি, বাস হয়ে গেল, সিম্পল। কোনাগুনি গুণ করো, 5 12 কত 60, আর 8 9 কত 72, হয়ে গেল। এই দেখো কম এটা বেশি, তাহলে নিশ্চয়ই লাভ হচ্ছে, লাভ 72 মাইনাস 60 করে দাও, কত হবে, কত হবে, তাই তো, 2 হলো 12, ঠিক আছে। দেখো এবার দেখো বের করো, তাহলে শতকরা লাভ কত, শতকরা লাভ কত হবে 12 বাই এইটা 60 ইন্টু কত হবে 100, এ 0 0 করে 6 2 12, তাহলে কত 20% কি হবে, লাভ হবে। এই অপশন ডি রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, দেখো বলছে 5 টাকায় 6টি হিসাবে কিছু লেবু কিনে, ঠিক আছে, 3 টাকায় 4টি হিসাবে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো কেউ ঘাবড়ার কিছু নেই, আগের মতনই হবে, ক্রয় মূল্য আর এদিকে বিক্রয় মূল্য বের করো। ক্রয় মূল্য কি বলেছে প্রথমে 6 টাকায়, এই 5 টাকায় 6টি, তারপর সেকেন্ডে কি বলেছে 3 টাকায় 4টি, কোটাগুনি গুণ করে 3 4 5 কত 20, আর 3 6 কত 18, হলো। এবার দেখো এখানে দেখো কম, এটা এটা বেশি এটা কম, তাহলে নিশ্চয়ই ক্ষতি হয়েছে, তাহলে নিশ্চয়ই ক্ষতি হয়েছে, দেখো তাই তো, 18 মানে কত 2 টাকা ক্ষতি হয়েছে, তাহলে শতকরা ক্ষতি কত 2/20 ইন্টু 100, এখানে 0 0 করে 0 করো, কত হবে 10%, তাহলে ক্ষতি, ঠিক আছে, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার। চলো তারপরে অঙ্ক দেখো, বলছে 12টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান হলে লাভের হার কত। দেখো এটা ডাব্লিউবিসিএস রিসেন্ট, তাতে 2021 এসেছিল, হ্যাঁ, খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কিভাবে বের করবো, 12টি, এখানে কিন্তু টাকার পরিমাণটা বলেনি, তাহলে টাকার পরিমাণ আমি এক্স ধরতে পারি, ঠিক আছে, তাহলে সেম ভাবে বের করবো, সব একই নিয়ম, এক্সট্রা কোনো কিছু নিয়ম নেই, শুধু একটু ঘুরিয়ে দিয়েছে। দেখো এক্স টাকায় কটি বলেছে, তো আমি জানি টাকাটা শুধু বলেছি আমি এদিকে লিখতে, ঠিক আছে, টাকাটা এদিকে, তাহলে 12টি। তারপরে কি বলেছে এক্স টাকায় কটি বিক্রি করছে পরে 10টি, বাস অঙ্ক হয়ে গেল। কোনাগুনি গুণ করো, কত হলো 10x, এটা 12x, দেখো বেশি, এটা কি কম এটা বেশি, নিশ্চয়ই লাভ হয়েছে, তাহলে লাভ হলো 12x মাইনাস 10x, কত হয়েছে লাভ 2 টাকা, 2x লাভ হয়েছে, তাহলে শতকরা লাভ বার করো, শতকরা লাভ কত হবে 2x বাই, এই দেখো ক্রয় মূল্য বার করো 10x ইন্টু কত 100, শতকরা বার করছি, এই x কাটো, এই 0 0 কাটো, কত হবে 20%, 20% কি হবে লাভ হয়েছে, ঠিক আছে, অর্থাৎ অপশন ডি রাইট অ্যান্সার। দেখো তারপর অঙ্ক দেখো, বলছি এক ব্যক্তি 5 টাকায় 12টি কলা কিনে 5 টাকায় 16টি কলা বিক্রয় করলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে। দেখো এটাও সেম, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ঠিক আছে, ক্রয় মূল্য কত বলছে 5 টাকায় বলেছে, জায়গা রাখো, 5 টাকায় কটি বলেছে 12টি,
সবসময় টাকাটা এইদিকে। আবার নেক্সটে কত বলেছে, 5 টাকায় কত বলেছে, 16টি। কত 5 16 কত 80, 5 16 80, 5 12 কত 60। দেখো এখানে কিন্তু ক্ষতি হয়েছে, বেশি টাকায় কিনেছে, কম টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই ক্ষতি হয়েছে। ক্ষতি 80 মাইনাস 60, কত ক্ষতি হয়েছে, 20। ঠিক আছে, শতকরা বার করো। শতকরা বার করতে গেলে নিচে 100 দিয়ে গুণ করতে হবে। কত হবে এটা, ক্রয় মূল্য নিচে দাও, ইন্টু 100 দাও। এই 0 0 কাটো, কত 4, কত 25। 25% কি হয়েছে বলো তো, এটা ক্ষতি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট অঙ্ক। তারপর নেক্সট অঙ্ক কি বলছে, এ একটি বই বি কে 15% লাভে এবং বি ওই বইটি সি কে 20% লাভে 690 টাকায় বিক্রি করে। এ ওই বইটি, ঠিক আছে, কত টাকায় কিনেছিল। ঠিক আছে, ক্রয় মূল্য বার করতে হবে। দেখো আমি যদি একবারে শেষ থেকে যাই, হবে হবে আমি যদি বি এর ক্রয় মূল্য ধরি কত টাকা, 100 টাকা ধরি, হবে। সে কত টাকা লাভ করেছে, 20% লাভ করেছে, তাহলে কি বিক্রয় মূল্য হবে, এখানে বিক্রয় মূল্য কত হবে, 120 টাকা বেরোলো। এবার প্রকৃত ক্রয় মূল্য বার করতে পারবো এখান থেকে। প্রকৃত ক্রয় মূল্য বেরোবে এত বাই 120 ইন্টু কত টাকা বিক্রি করেছিল, 690 টাকা। হলো, কাটবে, এই 0 0 কাটো, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 2 6, 3 3 9, 4 কত হবে 25, তাই তো। গুণ করো, 3 পয়সা কত 75, 5 25 2 50, 50 আর 5 কত 55, হয়তো এত টাকা। হ্যালো, এত টাকা বেরোলো। এভাবে বের করতে বলেছে আমাকে কি, এর। ঠিক আছে, আমি এ বের করতে পারি। এবার এর ক্রয় মূল্য বের করতে পারি কত, 100 ধরতে পারি, ধরি। আর বিক্রয় মূল্য কত হবে তাহলে, 15% লাভ করেছে, করো 15%। হ্যালো, এবার ক্রয় মূল্য বার করো, প্রকৃত ক্রয় মূল্য, তাহলে বেরিয়ে যাবে, উত্তর বেরোবে 115 ইন্টু কত 555। হ্যালো, গুণ করো, একটা ভুল আছে, হ্যাঁ, এটা 575 হবে, 57 7 থাকছে না, 75, হ্যাঁ 575 হবে এটা। ঠিক আছে, 575। দেখো এটা কাটাকাটি করো, 5 দিয়ে কাটবে। দেখো 5 5 2 10, 5 3 5 15, 5 1 কে 5, 5 1 কে 5। হ্যালো, 5 তাহলে কত থাকলো এখানে 2, 5 5 25 23, 5 দিয়ে কাটবে, তাহলে কত হবে 500 টাকা। রাইট অ্যান্সার অপশন বি। তারপর অঙ্ক দেখো, বলছে এ একটি বই বি কে 10% লাভে এবং বি ওই বইটি 10% ক্ষতিতে, ঠিক আছে, 594 টাকায় বিক্রি করে। তাহলে বইটির লাভ কত টাকায় এ কিনেছিল। ঠিক আছে, দেখো তাহলে আমি আগের মতন যাবো, বি থেকে বার করব। তাহলে বি এর ক্রয় মূল্য কত হবে, 100 ধরি। এবার দেখো কি বলছে এখানে, 10% ক্ষতিতে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কত হবে 90 হবে, 10% ক্ষতি করেছে। ঠিক আছে, 90 টাকা বিক্রি করেছে, তবে তো 10% ক্ষতি হচ্ছে। তাহলে এখানে প্রকৃত ক্রয় মূল্য বের করো। প্রকৃত ক্রয় মূল্য কত হবে, তো বাই 90 ইন্টু কত বলেছে 594। এই 0 0 কাটো, দেখো 9 দিয়ে কাটবে, কত 6 9 54 কাটবে, 5 6 9 54, তাহলে কত হবে 660 টাকা। হলো, এবার বের করবো বি, এ বার করবো। তাহলে এর ক্রয় মূল্য কত 100, দেখো লাভ করেছে না ক্ষতি করেছে, দেখো বিক্রয় মূল্য কত লাভ করেছে, তাহলে 110 হবে। হলো, তাহলে প্রকৃত ক্রয় মূল্য বার করো, 100 বাই 111, এই 110 ইন্টু কত 660, এই 0 0 কাটো, কতটা 6 সমান কত হবে 600 টাকা। ঠিক আছে, কোথায় দেখো অপশন ডি রাইট অ্যান্সার।
চলো তারপরের অঙ্ক দেখো। বলছে রাম শ্যামকে একটি পেন 25% ক্ষতিতে এবং শ্যাম যদুকে পেনটি 15% ক্ষতিতে 255 টাকায় বিক্রয় করে, তাহলে রাম কত টাকায় কিনেছিল? দেখো এখানে ক্ষতি করছে, তাই তো, দুটোতেই ক্ষতি করেছে। তাহলে শ্যাম, আমি সেখান থেকে যাব, শ্যামের আগের মতনই, শ্যামের ক্রয় মূল্য কত হবে 100, বিক্রয় মূল্য কত হবে, তাহলে ক্ষতি করেছে তাই তো, তাহলে কত হবে 15 বাদ দাও, কত হলো 85। প্রকৃত ক্রয় মূল্য বার করো, কত টাকায় বলেছে 255 টাকায়। ঠিক আছে, কাটাকাটি করো একটু কষ্ট করে, তাহলেই হবে। 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 7 35, 5 5 25, 5 একে 5 17, 3 17 51, কত হবে 300 টাকা। হলো। এবার বলেছে কি রাম, তাহলে রাম বার করো। এবার রামের ক্ষেত্রে কি হবে, ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য কত হবে, ক্ষতি করেছে লাভ করেছে, ক্ষতি করেছে, তাহলে 25, তাহলে 75 বার করো। 100/75 ইন্টু 300, দেখো কত ইজি। ঠিক আছে, 25 দিয়ে কাটো, 25 3 75, 25 4 25 100, 3 3 1 4, অর্থাৎ 400 টাকা। ঠিক আছে, তা কোথায় আছে, অপশন এ রাইট অ্যান্সার। চলো তারপর নেক্সট অঙ্ক কি বলছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু 1 কেজি দ্রব্যের পরিবর্তে 950 গ্রাম দ্রব্য দেয়, তার লাভের শতকরা হার কত? ঠিক আছে, কি করে দেখো, প্রথমে কি করছে, ও কিন্তু ভালো শাস্তি, ঠিক আছে, ক্রয় মূল্যের যা ছিল তাতে বিক্রি করে দিচ্ছে, কিন্তু জিনিসটা কম দিচ্ছে। ঠিক আছে, তাহলে 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম, তাহলে মাল দিচ্ছে কত, তা লাভ করছে কত, লাভ কত করছে 1000 গ্রাম, আর দিচ্ছে কত 900 গ্রাম, তাহলে কত লাভ করছে 50 গ্রাম লাভ করছে। এই 50 গ্রাম শতকরা চেয়েছে কার মধ্যে, এটার মধ্যে, টাকাও কত দিচ্ছে না, এটা টাকা দিচ্ছে, এটার পরিমাণে টাকা পাচ্ছে ও, তাই তো, ইন্টু 100 কাটো, এই 0 কাটলাম। ঠিক আছে, বেশ থাকো, 5 5 কত 19, 5 19 95, হলো, গুণ করো 100, 19 19 100, কত হবে 5 19 95, তাতে 5, অর্থাৎ 5 পূর্ণ 5 এর 19। ঠিক আছে, কোথায় দেখো 5 পূর্ণ 5, অপশন বি রাইট অ্যান্সার। দেখো তারপর অঙ্ক দেখো, বলছে এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড়টি বিক্রয় করে, ঠিক আছে, কিন্তু প্রতি মিটার কাপড়ে কি বলছে 10 সেন্টিমিটার কম কাপড় দেয়, তার শতকরা লাভের পরিমাণ কত? ঠিক আছে, বের করো। তাহলে কি বলছে প্রতি মিটার, মানে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। ঠিক আছে, 1 মিটার সমান 100 সেন্টিমিটার লিখে রাখো এটা। ঠিক আছে, ওর দিচ্ছে কত 10 দিচ্ছে, হ্যালো, 10 কম দিচ্ছে, হ্যাঁ 10 সেন্টিমিটার দিচ্ছে কম, তাহলে কত দিচ্ছে 90 দিচ্ছে, তাহলে লাভ করো, এইটাই তো লাভ ওর, কার মধ্যে, এটার মধ্যে, 90 এর মধ্যে, ইন্টু 100, 0 কাটো, কত হবে 9 কে 9 1, 9 কে 9 ইন্টু 9 পূর্ণ 11 পূর্ণ 1 9। ঠিক আছে, বুঝা গেল। দেখো দিচ্ছে কত, এটাতে লাভ করছে ও 10%, 10 সেন্টিমিটারের টাকাটা ওর লাভ হচ্ছে। ঠিক আছে, আর ওর যাচ্ছে কত পকেট থেকে, ওর যাচ্ছে 90। ঠিক আছে, আগের মতন সেম। তারপরে বসে দেখো, বলছে এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড়টি বিক্রয় করে, কিন্তু 25% লাভ করে, কিন্তু বিক্রয় মূল্যের উপর কি করছে 25% লাভ করছে, তাহলে 1 মিটারের পরিবর্তে সে কত কাপড় দিচ্ছে? ঠিক আছে, দেখো 1 মিটার সমান কত, 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ওকে লাভ করতে হবে কত, পুরোটা লাভ করতে হবে, তাহলে 125 লাভ করছে কত, 25। ঠিক আছে, ছিল কত 100,
আর লাভ করছে কত 125 কার উপরে 100-র মধ্যে লাভ করছিল, তাহলে 25 5 পয়সা 125 25 4 25 5 20, তাহলে কত 4 2 8 অর্থাৎ 80 সেন্টিমিটার। ঠিক আছে, কাপড় দিচ্ছে 1 সেন্টিমিটার কাপড় দিচ্ছে। দেখো এক লাইনের প্রশ্ন, হ্যাঁ অপশন সি রাইট অ্যান্সার। ও যাচ্ছে কত 80 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে বলতে দেখো বলছে এক অসাধু ব্যবসায়ী 10% লাভে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে 5% কম দেয়, তাহলে মোট ব্যবসায়ী লাভ কত? দেখো এখানে কি করছো, তাহলে টোটাল লাভ কত, মোট লাভ, মোট লাভ বের করো। কি বের করবো, দেখো প্রথম বলছে 10% লাভ করছে, এখানে আবার কি করছে ও 5% কম দিচ্ছে, তাহলে এখানে লাভ হচ্ছে তোর, তাহলে টোটাল লাভ কত, 15% লাভ হচ্ছে। হ্যালো, 15% লাভ হচ্ছে। আর ওর পকেট থেকে যাচ্ছে কত 5%, মানে ওই ছিল যে কত 100, ঠিক আছে, ও 5% মাল কম দিচ্ছে, কত দিচ্ছে 95, এটাও যাচ্ছে আর এটা হলো লাভ। ঠিক আছে, তাহলে 15, তাহলে শতকরা লাভ বার করো, এটার উপর লাভ হবে ইন্টু কত 100। ঠিক আছে, 5 কাটবে, দেখো 5 3 5 15 5 19, হ্যালো আর কাটবে, আর কাটবে না, গুণ করো 300, তাই তো 19 একে 19 1 1 5 19 95 5 19 95 5 1 10 একে 15 পূর্ণ 15 19 টাকাটা কঠিন রকম প্রশ্ন। ঠিক আছে, 15 পূর্ণ 15, অপশন বি দেখো, বিতে আছে, অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, বলছে এক অসাধু ব্যবসায়ী 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে, ঠিক আছে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 20% কম দেয়, হ্যাঁ, তাহলে ওই ব্যবসায়ীর লাভ বা ক্ষতি। দেখো ও কিন্তু প্রথমে কি করছে, ও 10% ক্ষতি বিক্রি করছে, কিন্তু পরে আরো কিন্তু জিনিসটাও দাম জিনিসটা কম দিচ্ছে, তাহলে কি লাভ হয়ে যাচ্ছে মোটামুটি একরকম। ঠিক আছে, দেখো তাহলে মোট লাভ কত, এখান থেকে দেখো বের হবে, তাহলে মোট লাভ আগের মতনই হবে একটু। হ্যাঁ দেখো ও 10% কিন্তু প্রথমে ক্ষতি করছে, ক্ষতি কর দাও, 10% ক্ষতি করলাম, পরে আবার 20% লাভ করছে, তাহলে টোটাল লাভ কত হচ্ছে, তাহলে লাভই তো হচ্ছে, তাই না? দেখো 10% লাভ হচ্ছে, হ্যাঁ, আর ও যাচ্ছে, ওর পকেট থেকে যাচ্ছে কত, ও দিচ্ছে কত 100 ছিল, 20% ও পকেটে ভরছে, মাল কম দিচ্ছে, তাহলে দিচ্ছে কত 80 দিচ্ছে, তাহলে এটা লাভ আর এটা ওর যাচ্ছে, তাই তো? তাহলে শতকরা বার করো, খুব ইজি বার হবে, এই 0 0 কাটো, 4 4 2 8 4 25 কত হবে 12.5, অর্থাৎ 12 পূর্ণ 1 2%। ঠিক আছে, অপশন দেখো বিতে আছে রাইট অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নেক্সট ভিডিও আপনার কাছে যেতে পারে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।